সুপ্রভাত, 5:20। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে ঘুম ভেঙেছে 3:30টায়। 3:30টায় উঠেছি, উঠে দেখলাম আর ঘুমোচ্ছে না। তারপরে একটু ব্রাশটা করিয়ে নিলাম, করে একটু গরম জল করলাম, খেলাম। গুড মর্নিং মেজাবু। গুড মর্নিং। নিয়ে আমাদের চা পর্ব শেষ করলাম। 5:15। এই যে রাহুল ঢুকলো গাড়ি নিয়ে। ইয়ে কার মাল তুললে এটা? কিনিয়া কি চাই দিল? 2 কিলো। কখন তেল এসছে? 14। রাহুল, ওই টিফিন করে একবার ওই যাবো ওই রেডিয়াতে জায়গাটার ওখানে। আজকে ওই সামনেতে মাটি ফেলবে, বুঝলি? টিফিন করে গাড়িটা সব কাজ হয়ে যাবে, গাড়িটা বের করে রাখ। ঠিক আছে। সাতটা 10, পাক্কা 1 ঘন্টা। ত্রিপুটি মার্বেল ঘুরে এলাম। আগে লাগছে 30 থেকে 35 মিনিট, এখন 1 ঘন্টা। যাই হোক, কী করা যাবে, এখনও যেতে পারছি, এটাই শান্তি। আর কতদিন যেতে পারবো জানি না, চেষ্টা ছাড়ি রে। এখনও পরপর কদিন যাওয়া হয়নি। বিকেলে যদিও একবার করে হাঁটছি, কিন্তু সকালবেলাটা না হাঁটলে তারপর তো সারাটা দিনই আমাকে ঘরেই কাটাতে হয়। গরম পড়ে গেছে, বেরোনোর কোনো উপায় নেই। দেখি এখন একটু গরম জল আর একটু করবো, তারপরে গরম জল করে খাবো। কাকু টিফিন হয়েছে? নাকি পাম্পটা ইয়ে হয়েছে? পাম্পটা ভরে যায় না? চালিয়েছি রে বাবা। কই কোনে গেল? বড়ে নাই তো। এটা কি বন্ধ করে গেল নাকি? জানি। গেটটা তো খোলাই আছে। আজকে উঠেছি সেই 3:30টায়। কেন? এমনি একদম ঘুম ভেঙে গেল। ম্যানেজারও উঠে গেছে, টুকটুক এই করলাম, তারপরে চা ফা করে 5টায় বেরোলাম হাঁটতে। যাই বেরিয়ে খেটে আসি। গুড় দেবো? গুড় ঠিক আছে, মনে না দেওয়া আসেনি এখনো। বিছানাটা ঠিক করে দাও। হয়ে গেল পুজো দেওয়া। জেঠিমা দিয়েছিল প্রসাদটা। জেঠিমা মানে ইয়ে পারি না আমার। আর গিয়ে পয়লা বৈশাখে সাগরে কি দিয়েছিল? একটু সনপাপড়ি তো নাকি, না কি দিয়ে ওটা খুলেছি নাই? খুলেছি, ঠাকুরকে দিচ্ছি। নষ্ট হয়ে যাবে না তো? নষ্ট হয়ে যাবে না তো? সোমবার মিষ্টি নষ্ট হয় না। বেশ, ঠিক আছে। ভোটার রসিদ পেয়ে গেলাম। শিওর এবার 100% শিওর হয়ে গেল কাপুর কুমার ভূমি, তার সৌভাগ্য কুমার আর বাকি তো আর ম্যাডাম তো আর নেই। যাই হোক, না রেখে যাবে। আর সঙ্গে ভোটার কার্ডটা। 12:30 বাজলো। আজকাল কেউ আসবে না মনে হয়। বিশাল গরম পড়েছে আজকে। এরা সব কি করে কি জানি।
নিস্তব্ধ কেন বাড়ি? পূর্ণিমা, একদম বাড়ি একবার নিস্তব্ধ, বাড়ি একবার নিস্তব্ধ। ও, পুজো দিচ্ছিস? জানলাগুলো লাগা রে বাবা রে, জানলাগুলো লাগা, জানলাগুলো লাগা। দেখছি না একবারে, আজকে একবারে সাংঘাতিক ব্যাপার হচ্ছে। হ্যাঁ, বিশাল গরম পড়েছে রে। কালকে ওই এদিক ওদিক একটু ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, যার জন্য আরো বেশি করে হয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে? বেশ, সব ঘরে জানলাগুলো লাগা মনে মনে। একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। হ্যাঁ, দিয়ে দাও। আমি তাড়াতাড়ি যাবো, শ্বশুরবাড়ি তো নেই, কলকাতায় গেছে। ও, পূজা আছে আমাবস্যা। আজকে অমাবস্যা, খাবি না? না। তো বেড়ে দে, আমি তো রেডি। আচ্ছা। খেয়ে দিয়ে বিশ্রাম করে নি। 1:45 বাজে। মুনমুন চলে গেল নাকি? আচ্ছা, তাহলে একসঙ্গে চলে যা দুজন মিলে, আমারটা বার। খাবার দিয়েছি এখন। তো বাটা মাছ সেদিনে আনা হয়েছিল না, সেগুলো ছিল। এত সব করেছিস মানে এই গরমের মধ্যে? এটা কি? ওটা শুক্তো উচ্ছে দিয়ে। হচ্ছে যে দইটা তাহলে আর খাবার লাগবে, দইটা খেতে হবে। তাহলে ডালটা কমিয়ে দিয়ে না, ডালটা রাতে রুটির সাথে খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক, ডালটা হুম। ডালটা বলে না, তো ডালটা দিয়ে দিই। মাছ তো ছোট ছোট মাছ এনেছে একবারে, ভাতটা একটু কমালে ভালো হয়। কমিয়ে নিচ্ছি তাহলে। বাবা, দারুণ হয়েছে রে দুইটা। হ্যাঁ, আস্তে আস্তে তোমার হাত পাকছে আর কি। ও, মিষ্টির দোকানকেও মানে হার মানাবে মনে হচ্ছে। সত্যিই তাই। তুমি খাবে না? দই খেয়েছো? দই সব না, আমি খেয়েছি চান করার আগে। চান করার আগে খেয়েছো? হ্যাঁ। আর ওই ফরফরি খেয়েছে। খেয়েছে? হ্যাঁ। রেখে দাও। আচ্ছা। আজকে সন্ধ্যের সময় ডেকে একটু খাইয়ে দেবে। বিশাল গরম দিন তো আজকে। দেখছি না, আজকে বাপে না সাংঘাতিক গরমে সাংঘাতিক গরম গরম, পড়ছে। হলুদ হয়ে গেছে। আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি, 5টার মধ্যে চলে এসেছি। তো এসে কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু চায় বানিয়ে দেবো? কাকু বললো না, তখন কাকু এক্সারসাইজ করছিল। এখন কাকু চানে গেছে, তো আমি চাটা বসিয়ে দিই, আলনাগুলো একটু খুলে দিই। কি সুন্দর পায়রাটা উড়ে গেল। দেখো দুটো পায়রা কিছু কি মারছে। কাকু জামা কাপড় মেলা আছে, তুলে নেই। ওই ছাদে যেতে হবে, কাকু গাছগুলো জল দিতে হবে, নাহলে রোদে সব শুকিয়ে গেছে গাছগুলো। চা হয়ে গেছে কাকু, দেবো? আচ্ছা। মঙ্গলের না আসছে পরে, আসছে। পরে আসছে। আজকে তাড়াতাড়ি চলে এসছো তুমি। আমি যেগুলো অফিস বন্ধ, বন্ধ দিয়ে এই চলে এলো মনে হচ্ছে মন্দির এসছে। কি করবে রাখতে যান না? কি করবো? আগে বিকালে বেরোবো না নাকি? না না, বাইরে সেরকম গরম নাই। অনেক গরম বেশি। হ্যাঁ বলো। এই তো বাড়িতে চা খাচ্ছি। 6:05, এই যে বেরোচ্ছি।
কয় মুনমুন পূর্ণিমা এই চললাম ঘুরে আসি। হ্যাঁ রুটি আর সবজি নেই নাকি? গরমে ভাত বলছো নাকি খেতে? কি করবো বলো? তাহলে একটু ভাত খেতে লাগলে ভাতই খাও, বেশ তাহলে তাই করো। আমাদের মন যখন চেয়েছে তাহলে একটু ডাল তো আছে, আর দেখো একটু কিছু বানাও বেশ। আর এই যে কেমন লাগছে আমাকে? একদম ঠিক। গেঞ্জিতে খুব ভালো হয়েছে, বহু পুরোনো গেঞ্জি এটা আমার। তখন ছোট হতো বুঝলি তো, নিয়ে আর পড়তাম না, নিয়ে আলমারিতে ভরা ছিল। আরেকটা ছিল যে কাকে দিয়ে দিয়েছিলাম, ঠিক এরকমই দুটো একসঙ্গে কিনেছে, কমতি মনে কিনে দিয়েছিল ডাঙ্গালায়। নিয়ে ছোট হচ্ছিল তাকে দিয়ে দিয়েছিলাম, আর এটা কাউকে দেওয়ার লোক পাই, দেখ এখন আমি সেই লোক হয়ে গেছি। বেশ আসি। খবর ভাইপো? ঠিক আছে বেশ। বিচ্ছিরি ওয়েদার হয়েছে, কাল থেকে এরকম মেঘ করে আছে আর গরম ঘুমোট হয়ে আছে। কি বলছো? কি বলছো তুমি? কোথায়? সকালে? ও তুমি গিয়েছিলে বাসে এই গরমে? যাই না, ঠিক আছে, ভালো করেছো। আর এই যে আমার সিট রেডি মনে হচ্ছে। বল নববর্ষে দিয়ে দিলে মনে হচ্ছে সারপ্রাইজ। এই আমার জন্য কিনতে গেল। ঠিক আছে বন্ধু আসছে, রেডি করে রাখছি। বন্ধু পূর্ণিমা চলে গেল মনে হয় নাকি? আছে ও বললো যে বাড়ি যাবে। হ্যাঁ না আছে, কেউ আছে একজন, পূর্ণিমা বা মুনমুন। ভাইয়াবু দেরি করো না, ওরা সব উপোস টোপোস করেছে না। করে যাস না এখনো তোরা? ও 4:05 বাজলো। ও বাবা, তুমিও আছো? বাহ, কি করেছো? বেশ, তাহলে থালায় বেড়ে দাও, আমি হাত মুখটা ধুই বসে খেয়ে। বেড়ে রেখো, ম্যানেজারবাবু চলে এসছে, বেড়ে ঢেকে দাও। আর নাহলে ম্যানেজারবাবুটা থাকবো। হ্যাঁ ও এখন খাবে না। বেশ, এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি।